হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যে সেমিস্টার এক্সাম সেটা স্টার্ট হয়ে যাচ্ছে তোমাদের 13 জানুয়ারি থেকে, ঠিক আছে? তাহলে সেই জন্য তোমাদের দিন আর কি হচ্ছে বেশি নেই। তোমাদের সেই জন্য ফুল প্রিপারেশন তোমাদের কি করতে হবে, স্টার্ট করে দিতে হবে। তোমাদের সেই জন্য কি আজকে তোমাদের কংক্রিট টেকনোলজির সাজেশন, যে লং কোশ্চেনের সাজেশন সেটা আজকে কি করা হচ্ছে, তোমাদের প্রোভাইড করা হচ্ছে। এই যে পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। এখান থেকে কি হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে কংক্রিট টেকনোলজি তোমাদের পড়ানো হয়েছে খুব ভালো করে। তো কংক্রিট টেকনোলজিতে তোমাদের কি হচ্ছে যে ফার্স্টে পিপিসি আর ওপিসি এই জিনিস দুটোকে কি করতে হবে, তোমাদের খুব ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে? তারপরে কি আসবে, সিমেন্টের মধ্যে যে আমাদের সিমেন্টের যে পার্টিকেল যেগুলো আছে আমাদের, ঠিক আছে, যে কম্পোজিশনগুলো আছে, কম্পাউন্ডগুলো সিমেন্টের মধ্যে প্রেজেন্ট থাকে, তার কার কী কাজ আছে, কোনটা কী পরিমাণে থাকে সেগুলো দেখে নিতে হবে। তারপরে কি আছে, বোজ কম্পাউন্ড, 4টে আমাদের বোজ কম্পাউন্ড আছে, কার কী কাজ, কে কখন কাজ করে সেগুলো আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? সেগুলো অবশ্যই কি করবে, দেখে নিতে হবে। তারপরে কি আছে আমাদের টাইপ অফ সিমেন্টও কি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? যেমন সিমেন্টের যে কনস্টিটিউয়েন্ট তার মধ্যে কি আছে, আমাদের লাইম আছে, আর কি আছে, সিলিকা আছে, আর কি আছে, অ্যালুমিনিয়াম আছে, ক্যালসিয়াম, যেমন যেটাকে আমরা কি বলি ক্যালসিয়াম সালফেট, আর কি হচ্ছে ক্যালসিয়াম সালফেট, আর কি হচ্ছে জিপসাম, সেটা আছে। আর কি আছে আমাদের, আর আমাদের তার সাথে আছে আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া, আর কি আছে অ্যালকাইলিস, ঠিক আছে? এগুলো কোনটা কত পার্সেন্টে থাকে, এদের কাজ কি, এগুলোকে আমাদের কি হচ্ছে আমাদের দেখতে হবে। কারণ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে সিমেন্টের উপাদান কি কি আর কার কাজ কি, ঠিক আছে? যেমন যদি আমরা ধরি ক্যালসিয়াম সালফেট আর জিপসামের কাজ কি, যে পুরো প্রসেসটাকে ডিলে করা। যে জিপসাম যদি আমাদের সিমেন্টে না থাকতো তাহলে সিমেন্টে ওয়াটার অ্যাড করছি, তার সাথে সাথে কী হতো, সিমেন্ট আমাদের জমাট বেঁধে যেত। তাহলে এটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে এর মধ্যে কী কী উপাদান থাকে আর প্রত্যেকটা উপাদানের কি হচ্ছে কাজ কি, বেশি থাকলে কি হবে, কম থাকলে কি হবে, এগুলো হচ্ছে কি আমাদের দেখতে হবে। তার সাথে কি বোজ কম্পাউন্ড, 4টে আমাদের বোজ কম্পাউন্ড আছে, কি কি, C3S, C2S, C3A আর C4AF, এগুলোর কাজ কি, কোনটা কখন স্ট্রেংথ দেয়, বাকি এদের কি ভূমিকা আছে, কোনটা সেটেলমেন্ট দেয়, এগুলো কিন্তু আমাদের কি করতে হবে, এই বোজ কম্পাউন্ডগুলোরও ক্যারেক্টারিস্টিক আমাদের কি করতে হবে, দেখে নিতে হবে, ঠিক আছে? কত পার্সেন্ট থাকে, ক্লিয়ার? তারপরে কি এই যে সিলিকা জেল, এখানে দেখবে একটা আছে সিলিকা জেল, এটা কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের কি করতে হবে, রেডি করতে হবে। তারপরে কি আছে ডিফারেন্ট টাইপ অফ সিমেন্ট, এগুলো হচ্ছে কি আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোকে কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, রেডি করে নিতে হবে। তারপরে কিছু আছে যেমন বাল্কিং অফ স্যান্ড, এই যে কিছু টার্ম আছে, যেমন বাল্কিং অফ স্যান্ড কি, যে আমাদের যে বালি আছে বা স্যান্ড, সেটা কি হচ্ছে একটা সার্টেন ময়েশ্চার কন্টেন্টে, সেটা কত 4 to 6% ময়েশ্চার কন্টেন্টে এর ভলিউম 20 to 25% পর্যন্ত কী হয়ে যায়, 20 to 25% পর্যন্ত ইনক্রিজ করে যায়, 20 to 25% ইনক্রিজ করে যায়, ঠিক আছে? এর ফলে যখন আমরা ভলিউম ব্যাচিং করি, আমরা কি বলেছিলাম দুটো টাইপের, ওয়েট ব্যাচিং আর ভলিউম ব্যাচিং। যখন ভলিউম ব্যাচিং করি তাহলে বেশি ভলিউম শো করছে, তাহলে এই যে ফেনোমেনন যেটাতে কি হচ্ছে, যে এই সার্টেন পার্সেন্টেজ অফ ওয়াটারে এর যে ভলিউম এত বেড়ে যাচ্ছে, এই জিনিসটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কি আমাদের বাল্কিং অফ স্যান্ড, ক্লিয়ার? এটা আমাদের কোর্স স্যান্ডে দেখা যায় না, আমাদের ফাইন স্যান্ডের মধ্যে কি হচ্ছে এই প্রপার্টিটা দেখা যায়, ক্লিয়ার? তারপরে যেমন যদি অ্যাগ্রিগেটের মধ্যে দেখো, কারণ কংক্রিটের মধ্যে কি কি থাকে, সিমেন্ট, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, আর কি হচ্ছে আমাদের ওয়াটার আর অ্যাডমিক্সচার। তোমাদের যে ফ্রি ক্লাসে একটা আপলোড আছে, তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো কি হচ্ছে ডিসকাস করা আছে, সেই ক্লাসটা দেখলেও কিন্তু এগুলোর অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? কার কি কাজ আছে,
ঠিক আছে, কে কীভাবে কী হবে আমরা কোনটার কী প্রপার্টি আছে সেগুলো আমরা সেখানে কভার করেছি। ক্লিয়ার? এবার হচ্ছে কি ফ্লেকিনেস আর ইলংগেশন, ফ্লেকিনেস ইন্ডেক্স আর ইলংগেশন ইন্ডেক্স। ফ্লেকিনেসটা কী হচ্ছে, যদি কোনো একটা মেটেরিয়াল কী হচ্ছে তার একটা ডাইমেনশন কী হয় বাকি যে দুটো ডাইমেনশন তার তুলনায় খুবই ছোট হয়। দেখো এখানে এই যে দুটো ডাইমেনশনের তুলনায় এই যে এখানে এর হাইটটা সেটা হচ্ছে কি, যেমন একটা পেপার যদি দেখো তাহলে উইথটা, পেপারের উইথ কী হচ্ছে খুবই কম বাকি দুটো ডাইমেনশনের তুলনায়, তাহলে সেই টাইপের মেটেরিয়ালগুলো কী বলবো আমরা, ফ্লেকি মেটেরিয়াল বলবো। তাহলে এখানে তার কী হবে, একটা গ্রুপ অফ মেটেরিয়াল আছে, গ্রুপ অফ কী আছে আমাদের কি আছে, অ্যাগ্রিগেট আছে, মনে করো 40 থেকে 60 এর আমাদের কি আছে, অ্যাগ্রিগেট আছে। তাহলে এর অ্যাভারেজ সাইজ দেখতে হবে, অ্যাভারেজ সাইজ কত, 50, ঠিক আছে, 50 তাহলে এই 50 এর অ্যাগ্রিগেটগুলো, এবার 50 এর কোনো অ্যাগ্রিগেট অ্যাভারেজ যে সাইজ, এই অ্যাভারেজ সাইজের অ্যাগ্রিগেটের কোনো যদি অ্যাগ্রিগেটের কোনো একটা সাইড কি হচ্ছে 2.6 টাইম অফ 50, এই যে অ্যাভারেজ সাইজ এর থেকে যদি ছোট হয়, তার মানে 30 এর থেকে কোনো যদি একটা সাইড, কোনো একটা মেটেরিয়াল কোনো একটা সাইড এই যে যেটা 30 এর থেকে যদি ছোট হয়, তাহলে সেই অ্যাগ্রিগেটগুলোকে আমরা কি বলবো, ফ্লেকি অ্যাগ্রিগেট। আবার এর উল্টোটা, যদি আমাদের কোনো একটা অ্যাগ্রিগেটের, কোনো একটা স্যাম্পল অফ অ্যাগ্রিগেটের কোনো একটা সবথেকে যে লংগেস্ট সাইড সেটা যদি 1.8 টাইমস অফ অ্যাভারেজ যে সাইজ তার থেকে যদি কি হয়, এটার থেকে কি হতে হবে, লেস হলে তাকে আমরা ফ্লেকি বলবো। আর এর থেকে যদি বড় হয়ে যায় তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে, মোরা হলে 90 তাহলে কোনো একটা এই যে স্যাম্পল অফ অ্যাগ্রিগেট আছে এর কোনো অ্যাগ্রিগেটে যদি কোনো একটা সাইড সবথেকে লংগেস্ট যে সাইড সেটা যদি এর থেকে যদি এই যে 90 এর থেকে যদি বড় হয়ে যায়, তাহলে সেইখানে এই গ্রুপের মধ্যে ওই অ্যাগ্রিগেটগুলোকে কী বলবো আমরা, ফ্লেকি ওইগুলোকে বলবো আমরা ইলংগেটেড অ্যাগ্রিগেট। এর টেস্টটা কীভাবে হয়, ফার্স্টে আমরা কি চেক করে থাকি, ফার্স্টে আমরা ফ্লেকি অ্যাগ্রিগেট চেক করে থাকি। ফ্লেকি অ্যাগ্রিগেটগুলো যেগুলো হলো নন ফ্লেকি অ্যাগ্রিগেটগুলো, সেগুলো সাইড করলাম। এবার নন ফ্লেকি অ্যাগ্রিগেটগুলোর থেকে আমরা কি করি, নন ফ্লেকি অ্যাগ্রিগেটগুলোকে আমরা গিয়ে করি ইলংগেশন টেস্ট করি। এটা হচ্ছে টেস্টের প্রসেস। ফার্স্টে আমরা এটার আমাদের কি থাকে, একটা গ্রুপ থাকে, এটার জন্য আমরা কি থাকে, গেজ থাকে। এটা তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা কি করি, ফ্লেকিনেস টেস্ট করি, দেন আমরা নন ফ্লেকি অ্যাগ্রিগেটগুলোকে নিয়ে আমরা আবার ইলংগেশন টেস্ট করে থাকি, ঠিক আছে। আমরা চাইবো না কোনো আমাদের যে অ্যাগ্রিগেট ইউজ করছি যে কোনো পারপাসে কনস্ট্রাকশনের, না অ্যাগ্রিগেট ফ্লেকি হোক না আমাদের কি হচ্ছে ইলংগেটেড হোক। ক্লিয়ার? তাহলে আর এই যে এরকম টাইপের একটা যে কোশ্চেন কি হচ্ছে, ফাইননেস মডুলাস বের করা, এই ফাইননেস মডুলাস বের করা যে এই কোশ্চেন, এটা কিন্তু কি করবে, রেডি করে নেবে, ঠিক আছে। ফাইননেস মডুলাস বের করার যে কোশ্চেন এটা কিন্তু রেডি করে নেবে। ক্লিয়ার? তো এই ফাইননেস মডুলাস যে এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, এটা অবশ্যই একবার কি হচ্ছে দেখে নেবে। এই কোশ্চেনটা কিন্তু মানে এই কোশ্চেনটা বা এরকম টাইপের একটা কোশ্চেন কি হচ্ছে আসতে পারে। ক্লিয়ার? ঠিক আছে। তারপরে এই যে ওয়ার্কেবিলিটি, যে কোন ফ্যাক্টরগুলো আমাদের ওয়ার্কেবিলিটিতে কী করে, ডিপেন্ড করে ওয়ার্কেবিলিটি, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো কি করতে হবে আমাদের রেডি করে নিতে হবে। ক্লিয়ার? ইউজেস অফ অ্যাডমিক্সচার, তাহলে সাউন্ডনেস কী কারণে আমাদের কি আছে, সাউন্ডনেস আছে। যতগুলো কোশ্চেন দেওয়া আছে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সব কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই কী করবে, রেডি করে নেবে, কারণ এগুলো সব পড়ানো আছে তোমাদের। যেমন সেগ্রিগেশন অফ কংক্রিট কাকে বলে, যখন আমাদের কি হচ্ছে কংক্রিটের মধ্যে কি বললাম, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, আর কি থাকে কোর্স, ফাইন, সিমেন্ট আর ওয়াটার। তো সিমেন্ট এই যে আমাদের কনস্টিটিউয়েন্টগুলো আছে, কম্পাউন্ডগুলো আছে, এর মধ্যে যদি কোনো একটা জিনিস কি হচ্ছে, মেন কম্পাউন্ড সবগুলো আছে তার থেকে একটা জিনিস কী করে যায়, আলাদা হয়ে যায়। যেমন মেনলি হয় কি কোর্স অ্যাগ্রিগেট কী হয়ে যায়, বাকি যেগুলো থাকে তার থেকে সিমেন্ট আর ওয়াটার মিলে সিমেন্ট পেস্ট হয়ে গেল। আর ফাইন অ্যাগ্রিগেট এর থেকে যখন খুব একটা ওপর থেকে আমরা যখন কি করি কংক্রিটকে প্লেস করি, তখন কি চান্স থাকে যে এই যে কোর্স অ্যাগ্রিগেট সেখান থেকে কী হয়ে যায়, আলাদা হয়ে যাওয়ার চান্স থাকে।
তো এরকম যদি কোনো একটা কনস্টিটিউয়েন্ট, যেগুলোর মধ্যে থেকে কোনো একটা কনস্টিটিউয়েন্ট কী হয় আলাদা হয়ে যায়, তাহলে সেটাকে কী বলা হয়, সেই কন্ডিশনে সেটাকে কী বলা হয়, স্যাগ্রিগেশন। এই জন্য আমাদের কী আছে, আমাদের নিয়ম করে দেওয়া আছে কি 1.5 ফুটের ওপর থেকে কি ম্যাক্সিমাম আমরা 1.5 ফুট ওপর থেকে কোনো একটা কি করতে পারি, কংক্রিটকে প্লেস করতে পারি। প্লেসিংয়ের একটা নিয়ম আছে সেই জন্য, ঠিক আছে। দেখো যদি ডিসকাস করতে থাকি তাহলে তো অনেকক্ষণ ডিসকাস করতে হবে, তার কোনো অন্ত নেই, কিন্তু তোমাদের এই সব কিছুই করানো আছে। অবশ্যই কি এগুলোকে কী করবো, একবার দেখে নেবে, ঠিক আছে, সব কোশ্চেনগুলোকে। আর তোমাদের এছাড়া যে সাবজেক্টগুলো যেগুলো তোমাদের নিউমেরিক্যাল খুব বেশি আছে, তার কি হয়েছে, তার জন্য তোমাদের নিউমেরিক্যাল যেগুলোর বেশি আছে, এটা তোমাদের কি হচ্ছে, যে কোর্স চলছে, তার যারা এখনও কিছুই পড়োনি, এই কোর্সের কন্টেন্ট দেখতে চাও, তারা এটাকে পারচেস করতে পারো। সেখানে কি হচ্ছে, সব ভিডিও তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো যেগুলোর কি আছে, যেগুলো তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে, যেমন তোমাদের মেকানিক্স অফ মেটেরিয়াল সার্ভে, ঠিক আছে, আর তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এর যে তোমাদের নিউমেরিক্যাল ক্লাস এগুলো করে দেওয়া আছে। অবশ্যই এগুলোকে গিয়ে একবার কি করবে, ভালো করে দেখে নেবে, ক্লিয়ার। আর তোমাদের যাদের ম্যাট্রিক্স লাগবে, এই যে আমাদের যে ইজি2 লার্নিং চ্যানেল আছে, ইজি2 লার্নিং ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমরা পারচেস করতে পারো। তোমাদের এখানে শো করছে না তোমাদের সিভিলেটটা, সেটা এই নাম্বার যেটা চলছে সেই নাম্বারে কল করে তোমরা বুক করতে পারো, বই পারচেস করতে পারো। আর তোমাদের যে বন্ধুরা আছে তোমাদের ইলেকট্রিক্যালে, তাদের বলে দিতে পারো, তারা কিন্তু এখান থেকেই করতে পারবে, পারচেস করে নিতে পারবে। আর ফার্স্ট ইয়ারের বইও এখান থেকে তোমরা কি করবে, পারচেস করে নিতে পারবে, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্তই। নেক্সট আবার তোমাদের এরপরে তোমাদের এমসিকিউর ভিডিও আসবে এই সাবজেক্টগুলো, এইগুলোর ওপরই এমসিকিউ ভিডিওগুলোতে তোমাদের আরও কি করা হবে, এই সাবজেক্টগুলো কিছু কিছু পয়েন্ট ডিসকাস করে দেওয়া হবে। আর তোমরা যে কোশ্চেনের অ্যান্সার এখান থেকে পাচ্ছ না, যারা পেড গ্রুপে আছো, পেড ব্যাচে আছো, তারা আমাকে ইনফর্ম করবে হোয়াটসঅ্যাপে, সেগুলোর কি হচ্ছে অ্যাভেলেবেল করে দেওয়া হবে, ঠিক আছে। সবগুলো কিন্তু তোমরা একটু ভালো করে করলে কিন্তু সবগুলোর অ্যান্সার করতে পারবে, ক্লিয়ার। চলো।